নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে আবার চলে এলাম। তো আজকে আমি রাতে একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চিকেনের রেসিপিটা একটু খুব কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেক কিছু দিয়েই তো আমরা মেটেরিয়ালস দিয়ে অনেক কিছু ভালো করে চিকেন রান্না করি। তো আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো চিকেন কষা। তো দেখুন আপনাদের কেমন লাগে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নিই কী পদ্ধতিতে আমি করব রান্নাটা। আমি চিকেন কষার জন্য মোটামুটি 1 কিলো মতন চিকেন নিয়েছি, একটু ছোটো সাইজ করে কেটে। এবার তার সাথে আমি 5-6টা পরিমাণ মতো পেঁয়াজ আমি নিয়ে খানিকটা সর্ষের তেল দিয়েছি কড়াইতে গরম করবার জন্য। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই হতে দেবো। এর মধ্যে অল্প পরিমাণ নুন আর 1 চামচ মতো চিনি রং হওয়ার জন্য দিয়ে ভালো করে কষে নেব। এরপরে যখন একটু লাল রং ধরতে থাকবে তার মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে আমি আবার ভালোভাবে কষতে থাকবো। দেখুন তেলটা মোটামুটি টমেটো কুচি দিয়ে ভাজার পর তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম আদা বাটা, 50 গ্রাম রসুন বাটা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এবার সেইটাতে আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1 কিলো মতন যে চিকেনটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এরপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1-1.5 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1-1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে লাল করে কষতে থাকবো। একটু ধিমে আঁচে কষবেন যাতে নিচের মশলাটা না লেগে যায়। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এই মশলাটা কষবো। যখন কিরম আস্তে আস্তে করে রং ছাড়তে শুরু করে দেবে, আস্তে আস্তে দেখুন চারধার দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আঁচটা আমি ঢিমেই রেখে দিয়েছি। এবার আমি ওপর থেকে খানিকটা টমেটো কেচাপ দিয়ে আবার একটু আস্তে আস্তে করে কষতে থাকবো। একটু সময় করে নিয়ে কষবেন যাতে নিচটা না ধরে যায়। এবার মোটামুটি কষাটা হয়ে যাবে, তখন আমি ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এইটার পর আবার আমি মিনিট 5-6 মতন ধিমে আছে আস্তে আস্তে করে কষতে থাকবো। দেখুন আস্তে আস্তে চিকেনটা পুরো জলটা শুকনো হয়ে ড্রাই হয়ে গিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা জায়গায় আমি অল্প করে জল নিয়ে গরম বসিয়ে দেব। সেই জলটা ফুটে উঠলে মোটামুটি চিকেনটার সাথে অল্প করে একটু অ্যাড করব, খুব বেশি দেবেন না যাতে বেশি পাতলা না হয়ে যায়। পরিমাণ মতন অল্প করে দিয়ে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার তৈরি হয়ে গেল আমার অসাধারণ সুন্দর চিকেন কষা। এটা আপনারা যে কোনো রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি আজকে এটাতে পরিবেশন করব চিকেন কষাটা দিয়ে গরম গরম রুটি আর তার সাথে নিয়েছি রসগোল্লা। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার।